কোন হিন্দু ভাইকে গালি দিবেন না, কোন মুসলিম ভাইকে গালি দিবেন না, কোন হিন্দু ভাইকে গালি দিবেন না, অমুসলিম ভাইকে। কেন? ইসলামের যতগুলো দুশ্মন এই যুগে সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে, অমুসলিম ঘরে একটাও নয়, সব মুসলমান ঘরে। আপনি খুঁজে দেখেন, তসলিমা নাসরিন কাদের ঘরের মেয়ে? হিন্দু ঘরে? কথা বলে না, মুসলিম ঘরে। তসলিমা নাসরিন মুসলিম ঘরের মেয়ে, জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলিম ঘরের মেয়ে, আসাদ নূর বলে আর এক হারামখোর বেরিয়েছে মুসলমান ঘরের ছেলে, এরা সব মুসলমান। যদি বলেন কেন তারা এরকম হলো, ইয়ার পরওয়ারিস আপনাকে বলে যায়, যাদের বাচ্চা আছে 7 বছর বয়স হলেই তাকে তালিম দেন, মক্তবে পাঠিয়ে তাকে দ্বীনি তালিম দেন, তার হাতটা ধরে সেই সন্তানকে মসজিদের শেষ কাতারে জুম্মার দিনে দাঁড় করান, তার মধ্যে দ্বীনি ইলম অবশ্যই আমরা দেব। জোরে বলুন ইনশাআল্লাহ। যদি সময় হয় সকালে মাদ্রাসায় পাঠান। আমার গ্রামের 50টা ছেলে সকালবেলায় মাদ্রাসায় পড়তে আসে, যাদের স্কুল নাই। যাদের স্কুল আছে তারা বিকেলে আসে, সন্ধ্যায় আসে। আমরা খানার পর্যন্ত ব্যবস্থা করি, যেদিনে রবিবার থাকবে সেই দিনে ছেলেগুলো এখানেই দুপুরে খেয়ে যাবে, এরকম ব্যবস্থা করি। কেন? তাদের মধ্যে কেন আমাদের সন্তানরা স্কুলে যে যায়, স্কুলে যারা যাচ্ছে, স্কুলে যতগুলো শিক্ষা অর্জন করছে সব মিথ্যা। এ গায়ে লাগবে আপনাকে বুঝিয়ে দিই। আমরা স্কুলে পড়েছি আদিম যুগের ঘটনা, ইতিহাসে থ্রির পড়েছেন না পড়েননি? কথা বলে। সেখানে কি লেখা আছে? বাঁদর থেকে মানুষ হয়েছে, লেখা আছে না নাই? তাহলে এটা গাঁজা খেয়ে লিখেছে না কি করে লিখেছে? তো গাঁজা খেয়েই লিখেছে। তো এটা যদি আমার বিটি পড়ে, এটা যদি আপনার সন্তান পড়ে, তো তার মাইনে কি ঢুকলো? শালা তাহলে আমার বাপ দাদুরা বাঁদর ছিল বে, ঠিক কি না? এটা তার মাইনে ঢুকলো। যেমন আমি ছোটবেলায় ওটাই ভাবতাম। আমি দাদুকে একবার, আমার দাদু খুব রাগী ছিল, জিজ্ঞেস করেছিলাম, হ্যাঁ গো দাদু, তোমার বাপ দাদুরা কেউ বাঁদর ছিল কেন বে? বইয়ে লেখা আছে বাঁদর থেকে মানুষ হয়েছে। তারপরে কোরআন হাদিস গবেষণা করার পরে দেখলাম আল্লাহ কোরআনে বলেছেন, আমার যতগুলো সৃষ্টি আছে সব থেকে সুন্দর আর উত্তম রূপে আমি মানুষকে সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ বোঝা গেল এটা গাঁজাখুরি গল্প। আল্লাহ তাআলা মানুষকে আলাদা একটা মখলুক সৃষ্টি করেছেন, আশরাফুল মখলুকাত। বাকি সব জাতি একটা একটা করে আল্লাহ সৃষ্টি করেছেন, জীব জন্তু জানোয়ার বন মানুষ, এগুলো সব আলাদা। দ্বিতীয় নম্বর, বিজ্ঞান সব সময় কোরআনের বিপরীত কথা বলেছে। আপনার ছেলে স্কুলে যায়, আমরা স্কুলে গেছি, যারা স্টুডেন্ট আছেন দেখবেন ভূগোলে লেখা আছে পৃথিবীটা ঘুরছে, চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে। পড়েছেন না পড়েননি? আমরা সবাই পড়েছি, এটা স্কুলে পড়েছি। কিন্তু কোরআনে আছে কুল্লু ফি ফালাকি ইয়াসবাহু, নভমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান। কোরআনে অপর জায়গায় 30 পারায় আছে ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড়গুলোকে খুঁটো গেড়েছি, পৃথিবী তুমি আর নড়াচড়া করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাহাড়গুলোকে খুঁটো গেড়েছেন কোরআনে বললেন। এর তাফসীর আর ব্যাখ্যা বিশ্লেষণে গেলে বুঝতে পারবেন। আমরা পড়ছি কি পৃথিবীটা ঘুরছে, চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে। এই উত্তরটাই আমাদেরকে লিখতে হচ্ছে। তাইলে আপনার ছেলেকে আমাদেরকে জেনে বুঝে মিথ্যা কথাটা লিখতে হচ্ছে, যেটা কোরআন বিরোধী। এই ছেলেটা কখন শুধরাবে? স্কুলেও যাবে আর মক্তবেও দ্বীনি তালিম হাসিল করবে, তখন আপনার এই সন্তান মানুষ তৈরি হবে। দেখুন আপনাদেরকে একটা প্রমাণ দিই, রাগ করবেন না শিক্ষিত মানুষরা। আমরা বলিনি, প্রমাণটা আপনাদের কাছ থেকেই পেয়েছি, খাওয়ালাদের কাছ থেকে প্রমাণটা পেয়েছি, পেপার থেকে প্রমাণ পেয়েছি, মিডিয়াওয়ালাদের কাছ থেকে। আমি নামটাও করে দিচ্ছি, রিপাবলিক টিভি, নিউজ 18, জি টিভি 24 ঘন্টা, আর একটা জি নিউজ 9 না কি আছে একটা, ওটা। এই যতগুলো বাংলার মিডিয়া আছে তারা শুনবে আমার বক্তব্য। তারা নিজেরা দিয়েছে প্রুফ। কি? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা ছেলে মারা গিয়েছিল, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে, র্যাগিং হয়েছে, ঠিক কিনা কথা বলে? হ্যাঁ র্যাগিং। তারপরে সে মারা গেল,
মরে যাওয়ার পরে তদন্ত শুরু হলো। মিডিয়াওয়ালারা বলছে সেখানকার একদম বাজাপ্তা ফটো দেখাচ্ছে, এখনো ইউটিউব আর ফেসবুকে ভাসছে, ফটো দেখাচ্ছে। সেখানকার বাথরুমে নিরোধ পাওয়া গেছে, সেক্সের ট্যাবলেট পাওয়া গেছে, মদের বোতল পাওয়া গেছে। সালটা আমার মনে নেই, চাইনাতে, চীনে ছাত্ররা, স্টুডেন্টরা আন্দোলন করেছিল। 1000 ছাত্রের উপরে বুলডোজার চালিয়ে দিয়েছিল চাইনা সরকার। আমেরিকা বললে এটা অন্যায় হয়েছে, চাইনা বলে আমিও কম লয়, চুপ করে বস, আমি বুঝে নেবো আমার দেশ। চুপ করে বসে গেছে। 1000 স্টুডেন্টের উপরে বুলডোজার চালিয়েছে, এখনো আন্দোলন করছে। সিসি ক্যামেরা বসানো যাবে না, সিসি ক্যামেরা বসিয়ে দিলে জিনা করতে পাবে না, ন্যাংটো হয়ে নাচতে পাবে না, ব্যভিচার করতে পাবে না, মদ খেতে পাবে না। আমরা বলিনি, মিডিয়ারা বলছে ডাইরেক্ট যৌনচারিতা। বলে দিই আপনাদিকে, এই মোবাইল ফেসবুক কারা জানেন পরিচালনা করছে? তারা হচ্ছে জিনাখোর, মাতাল, ব্যভিচারী, শয়তান, ইবলিস, মারদুদরা বসে আছে হেডকোয়ার্টারে। আমার এই বয়ানটা 3 সপ্তাহ আগে ছাড়া হয়েছিল, সঙ্গে সঙ্গে ফেসবুক কোম্পানি থেকে ওপর থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। কেন? এই প্রচারটা মানুষের কানে গেলে তারা তাদের সন্তান দিকে কলেজে পাঠাবেন। আমি কলেজে পাঠাতে মানা করিনি, আমি খালি বলেছি স্কুল পাল্টাও। কি বললাম? স্কুল পাল্টাও। আপনি চলুন, পশ্চিম বাংলার নয়, ভারতবর্ষে মুসলমান অনেক ছেলেদের ঈমান বেঁচে গেল আলামিন মিশনগুলো তৈরি হয়ে। আচ্ছা, আপনাদের কাছে কোনো একটা প্রমাণ আছে কারুর, যে কোনো শিক্ষিত লোকের, যে মুর্শিদাবাদের অমুক মাদ্রাসায় র্যাঙ্কিং হয়েছে একটা ছেলে? আছে? প্রুফ আছে? আমি তার জুতোর মালা পরবো যে প্রুফ দিতে পারবে? ছেলেটাকে নিয়ে আসুন, তার বাবাকে নিয়ে আসুন। না, পাবেন না। কেন? আল্লাহর কসম করে বলছি, মাদ্রাসায় জিনার শিক্ষা দেওয়া হয় না, মাদ্রাসায় মদ পানের শিক্ষা দেওয়া হয় না, মাদ্রাসায় নিরোধের শিক্ষা দেওয়া হয় না, মাদ্রাসায় ব্যভিচারের শিক্ষা দেওয়া হয় না। আমরা যদি শিক্ষা দিই, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, ব্যভিচার তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় আমার আল্লাহ বললেন, হে নবী তুমি তোমার উম্মতকে বলো সেই রাস্তার ধারে পাশে যেন যাতায়াত না করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি চলুন, জানি না দেশ কারা চালাচ্ছে, আমি রাজনৈতিক বক্তা নয়, দেশেতে আপনার বহরমপুরে পাবেন পতিতালয় খুলে রেখে দিয়েছে লাইসেন্স দিয়ে সরকার। রাতের বেলায় পুলিশ বাবুরা আমাদের গাড়ি আটকায়, কাগজ দেখি, ধোঁয়ার কাগজ ঠিক আছে কিনা, আটকায় না আটকায় না, কথা বলে, ধোঁয়ার কাগজ, লাইসেন্স, বিভিন্ন রকম চেকিং চলছে, লাইট মেরে ভেতরটা দেখছে পুলিশে। আলহামদুলিল্লাহ, সরকারের রুলস মানতে হবে আমাদেরকে, করুন, অসুবিধা নাই। কিন্তু চোখের সামনে বহরমপুরে বাস স্ট্যান্ড পেরিয়ে এসে একদম ব্রিজ পর্যন্ত সারা রাত দেহ ব্যবসায়ী মেয়েগুলো দাঁড়িয়ে আছে, ওদিকে লক আপ করে না। সরকার কো মাল দেতা है तो पूरा रात चलाओ, कोई बाधा नहीं। এটাই কষ্টের। আল্লাহর কসম, কাকে তোমরা মডেলিং এর যুগ বলছো? কোন পশ্চিমী দুনিয়াকে হে যুবকরা তোমরা নিজেদের মডেল মনে করছো? তসলিমা নাসরিনের মতো দেহ ব্যবসায়ী আমাদেরকে মাদ্রাসা ছাপ বলেছে, মুসলমানদের জন্য বলেছে, মুসলমান কোরআন নিয়ে পড়ে আছে, আর নাসার বৈজ্ঞানিকরা, ইসরোর বৈজ্ঞানিকরা চাঁদে পৌঁছে গেছে। ও তো ভারতের জন্য গর্বের যে চাঁদে পৌঁছেছে, আলহামদুলিল্লাহ, এতে আমাদের দুঃখ নাই, ভালো জিনিস, খুব সুন্দর। কিন্তু এরা কোরআন নিয়ে পড়ে আছে। আল্লাহর কসম করে বলছি, প্রত্যেকটা শিক্ষিত অশিক্ষিত মুসলমান শুনেলেন, যাদের কাছে মানে কোরআন গুলো নেই, একটা করে কিনে নিয়ে এসে বিবির হাতে দেন, নিজের কাছে রাখুন, একবার করে মানেগুলো পড়ে দেখবেন, দিমাগ পরিষ্কার হবে, দিল পরিষ্কার হবে, কুফরি থেকে বাঁচবেন, বেঈমানের জাল থেকে বাঁচতে পারবেন। কেন? আপনি একজন দাঁড়িয়ে বলুন আমি এই দিকটা চাই কোরআন থেকে, সব দিক পেয়ে যাবেন। অর্থনৈতিক, রাজনৈতিক, পারিবারিক, শারীরিক, যে দিকটা চাইবেন
সাংসারিক যে দিকটা চাইবেন সব দিকটা আল্লাহ কোরআনে বর্ণনা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট করে বলে দিই, আমাদের দেশের লোক মিথ্যা বলে ব্যবসা করে না? করে না?